আমাদের ছোট্ট রাধারানী চলে এসেছে। তো তাকেই দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। কি কি নিয়ে যাব প্রথম তাকে দেখতে গিয়ে। তো মতো খেলনা হিসেবে সব টয় নেওয়ার ইচ্ছে ছিল। তারপরে স্ক্রল করতে করতে মিশোতে এই চাঁদ আর তারাটা দেখতে পেলাম, দেখেই বেশ একটা ভালো লাগলো। আর এটা হচ্ছে সেই বা বেবিদেরকে শোয়ানোর সময় ঘাড়ের পাশে রাখলে বেশ ভালো। তো ভালোই লাগলো, দুটো কাজ হয়ে যাবে। আর দেখতেও কত কিউট, এত ভালো লেগেছে। এটা আমার পেখমেরও পছন্দ হয়েছিল। ও বলছে যে মা, ছোট বনুর জন্য এইটাই নাও, এটা খুব সুন্দর। তো যখন প্রথম পার্সেলটা আসে, মানে আমি যখন পার্সেলটা খুলছিলাম, আমার পেখম বেশি এক্সাইটেড ছিল যে ও তো ফটোতে দেখেছে যে এই দুটো জিনিস বনুর জন্য অর্ডার করেছিলাম। তো যখন এসেছে ও হাতে করে নিয়ে এদেরকেই কত আদর করে ফেললো। বনুটাকে সামনে পেলে কি করবে কে জানে। তো বাড়িতে চলে এসেছে আর ছোট ভাগ্নি রাধিকা। তো ওর নাম রাধিকাই রাখা হয়েছে। আমার বড় ভাগ্নির নাম কৌশালী। তো আমি ভেবেছিলাম হয়তো ওর সঙ্গে নাম মিলিয়েই রাখবে, কিন্তু না, ওর নাম রাধিকা রেখেছে। তো যাই হোক, খুব সুন্দর নামটা। তো বাড়িতে চলে এসেছে, আমি ওকে দেখতে যাব 21 দিন পর। তো তাই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি কি কি নিয়ে যাব। তো ওর জন্য না সমস্ত জিনিসগুলো মিশো থেকেই অর্ডার করেছি। শুধু একটা জিনিসই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো ওটা ওর মামুই করে দিয়েছে, ওখান থেকে অর্ডার আমি বলে দিয়েছিলাম। তো আজকে চাঁদার তারাটা চলে এলো, এখনও ড্রেসটা আসেনি, ড্রেসটা আসবে। তো আমাদের প্রমাণের জন্য চেন্নাইতে ওর একটা আন্টি ওকে হচ্ছে দুটো ড্রেস গিফট করেছিল, যে ড্রেসগুলো আমার খুব ভালো লাগে, মানে একটা কিউট দেখতে লাগে। তো তখন অতটা মানে আমি অনলাইন থেকে শপিং তখন অতটা খুব একটা করতামই না, বলতে গেলে আমি অনলাইন থেকে সেরকম ড্রেস বাগেরা কিছু নিই না। তবে এখন ভাগ্নির জন্য আমি 3টে ড্রেস অর্ডার করেছি, আমার খুবই ভালো লেগেছে ড্রেসগুলো। তো হালকা হালকা শীত ছিল, এখন যেহেতু আমি যেই সময় ভিডিওটা আপলোড করছি এখন অনেকটাই গরম পড়ে গেছে। তো তখন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল হালকা হালকা, তো তখন আমি ওই ড্রেসগুলো অর্ডার করেছিলাম। তো ওগুলো এখনও আসেনি, ওগুলো তোমাদেরকে দেখাবো। তো এই চাঁদ তারাটা আপাতত চলে এসেছে আজকে, আর আমার পেখম প্রমাণ তো ওগুলোকে নিয়েই মেতেছে। আর এইদিকে চাঁদ তারা আসার 2 দিন পর আমার ভাগ্নির জন্য অর্ডার করা জামাগুলোও চলে এসেছে মিশো থেকে। তো আমি প্রথমে যখন বাইরে থেকেই দেখলাম, মানে আমি খুব খুশি হয়েছি, কারণ বাইরে থেকেই জিনিসটা দেখে বোঝাই যাচ্ছে একদম খুব সুন্দর এসেছে ড্রেসটা। আর মানে কোয়ালিটিটাও খুব সুন্দর, মানে সফটই এত সুন্দর যে কি বলবো। ভয় ভয় থাকি যে কোন জিনিসটা কীরকম দিয়ে দেয়, হয়তো মন পছন্দ হবে না। তবে এইবারে আমি চাঁদ আর তারাটা অর্ডার করেছিলাম, সেটাও খুব সুন্দর এসেছে, একদম সফটই আর মানে খুবই ভালো কোয়ালিটির। আর যে ড্রেসগুলো অর্ডার করেছি ড্রেসগুলোও কিন্তু এসেছে সুপার, একদম খুব সুন্দর মোলায়েম, তোমরা দেখেই বুঝতে পারবে এত ভালো লাগছিল যে কি বলবো। মানে পুরোপুরি খুশি হয়ে গেছি আমি যে আমার মানে দুটো জিনিসই খুব সুন্দর এসেছে। তো এখানে আমি যেই মানে ড্রেসটা অর্ডার করেছিলাম এটা 3টেরই কম্বো সেট ছিল। তো 3টের মধ্যেই মানে 3টেরই কালার খুব সুন্দর। তো আমি এই জন্য 3টেরই হচ্ছে কম্বো সেটটাই নিয়েছি। এটার মধ্যে একটা ড্রেস যেটা প্রথমেই ছিল ওটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর ওই পিঙ্কের ডোরা টানা হচ্ছে ড্রেসটা খুব ভালো লেগেছে। তারপর এই পুরোপুরি পিঙ্ক কালারের ড্রেসটা তারপরে আমি রাখবো। তো 3টে জামাই কিন্তু খুব সুন্দর, কালারগুলোও খুব সুন্দর আর জামাটাও খুব সুন্দর। তো আমি ভালো করে দেখে নিচ্ছিলাম যে মানে কোথাও কোনো ড্যামেজ কিছু আছে নাকি। তবে সত্যি জামার কোয়ালিটি এত সুন্দর এসেছে যে কি বলবো, আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি যে এত সুন্দর কোয়ালিটির ড্রেসটা মানে দিয়েছে আর কি, খুব সুন্দর। তো চলো তোমাদেরকে আরও একটা মজার কথা বলি। আমি ভাগ্নির জন্য এই 3টে ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু যখন আমি এই ড্রেসগুলো খুলে খুলে দেখছিলাম যে ঠিকঠাক এসেছে নাকি, পেখম কোথা থেকে এসে আমাকে বলছে, মা তুমি ভাইয়ের জন্য নাও না,
এটা তো ভাইয়ের গায়ে হবে না, তুমি ভাইয়ের জন্য নাও না কেন, এটা তো আমি কার জন্য নিয়েছো? তখন আমি ওকে বললাম যে বেটা, ভাই যখন ছোট ছিল ভাইকে তো পড়িয়েছিলাম, তোমার মনে নেই? এটা নিয়েছি তোমার ছোট বোনুর জন্য। ছোট বোনু এখন তো খুব ছোট, ছোট বোনু এখন পরবে। ভাই তো এখন একটু বড় হয়ে গেছে, ভাইকে তো এখন এরকম ড্রেসগুলো পরলে আর ভালো লাগবে না। তখনও বুঝলো যে ও পিপিনের পেটু থেকে আর বনি বেরিয়ে পড়েছে। আমি তখন ওকে আর কি বলবো, আমি বললাম হ্যাঁ, বনি পেটু থেকে বাইরে বেরিয়ে চলে এসছে, এবারে তুমি যে কোলে নিতে পারবে। তো ও বলেছিল যে ও মানে স্টারটা ওর হচ্ছে বনুকে দিবে আর চাঁদটা দিদিয়াকে দেবে, তো নিজের হাতে দেবে বলে ঠিক করে রেখেছিল। আর আমিও ভেবেছিলাম যে ওকে 21 দিন পর আমার সাথে নিয়েই যাব, কিন্তু কি করার, যখন মানে গেলামই, ওর এত শরীরটা খারাপ আর এত পরিমাণে কাশি হচ্ছিল যে ওকে আমি আর নিয়ে গেলাম না। যেহেতু স্কুটিতে যাব, কোথায় কি অসুবিধের হবে, তারপর হচ্ছে কাশতে কাশতে যেহেতু বমিও করে দিচ্ছে, তো সেই জন্য ওকে আর আমি নিয়ে যাইনি বোনেদের বাড়ি। তো অন্য দিন নিয়ে যাব। বোনও বলেছিল যে আমি এগুলোকে তুলে রাখছি, পিপিন এসেই ওর বোনুকে আর দিদিকে এইগুলো নিজের হাতে দেবে। তো সেরকমই মানে কথা বলা হয়ে রইল। তো আর এই দিকে দেখো, আরও একটা জিনিস আমি অর্ডার করেছিলাম ভাগ্নির জন্য, সেগুলোও চলে এসেছিলো। সেগুলো হচ্ছে এখন ডাইপারের বদলে মানে ডাইপার প্যান্টই বলতে পারো। তো এই রকমগুলো আমি প্রমাণের জন্যও 4টে কিনেছিলাম, কিন্তু সেটা একটু আলাদাই ছিল, এটা একটু অন্যরকম। তো অলমোস্ট সব কিছু নেওয়া আমার মানে হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে আমি ডাইপারটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের প্রমাণও পড়ে, কাডলসের হচ্ছে ডাইপার। তো সেইটারই নিউবর্ন বেবি নিয়েছি। তো অ্যাটলিস্ট গেলাম ভাগ্নিকে দেখতে অনেক দিন পর। এই দেখো আমাদের সোনা রাধিকা। হাই, হাত ছড়া হয় হয়। ওলো বলে হয় মুখটা দেখো। ছোট ভাগ্নি দেখেছো এসে কীরকম পোজ দিচ্ছে? ওর তো ঘুম থেকে মানে কি বলবো, চোখ খুলছিলই না, ওর ঘুম থেকে ওঠার মানে ইচ্ছেই ছিল না। তবে ওর দিদি মানে আমি গেছি বলে ওকে একটু জাগানোর চেষ্টা করছিল ওর দিদি আর দাদা মিলে, কিন্তু কি করার, ওর ঘুম তো ভাঙছিলই না, কারণ আমি সকালবেলায় যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু ওই দিনকেই না সমস্ত জিনিস একসঙ্গে হয়ে গেছে। একে তো পেখম প্রমাণের শরীর খারাপ মানে রাত্রি থেকে শুরু হয়ে গেছিলো, আর সকালবেলা উঠে জল ভরতে যাব, সাবমার্সেলের কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো। তো তারপর আবার ওষুধ আনতে গেছিলাম পেখম প্রমাণের জন্য। তো ওখান থেকে আসার পর মানে এটা সেটা করতে করতে আমি বোনেদের বাড়িতে সকালবেলা আর যেতেই পারিনি। তো আমি ওখানে মানে গিয়ে পৌঁছেছিলাম পুরোপুরি, হ্যাঁ 2:10-15 এরকম হবে আমি ওখানে পৌঁছেছিলাম। তো অ্যাটলিস্ট আমি আমার ছোট ভাগ্নি রাধিকাকে কোলে নিয়েছিলাম। কি সুন্দর একটা অনুভূতি, আবার মানে 2 বছর পর আবার এত ছোট বেবিকে কোলে নিলাম, একটা মানে আলাদাই অনুভূতি। আমি বোনকে গিয়ে বলছিলাম যে মানে কতদিন পর আমি এরকম ছোট বেবিকে আবার নিচ্ছি, কেমন একটা লাগছে মানে কারণ প্রমাণ 2 বছরের হয়ে গেল। তো 2 বছর আগে প্রমাণকে নিয়েছিলাম, অত ছোট একটা বেবি, তারপর এই ছোট ভাগ্নি রাধিকাকে নিলাম। তো এই ছিল আমার ছোট্ট ভাগ্নি রাধিকাকে প্রথম দেখতে যাওয়ার সুন্দর মুহূর্তগুলো, যেটা তোমাদের সকলের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।